ভারতের অন্ধ্রপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ৮ তীর্থযাত্রী নিহত হয়েছেন। পিকআপ ভ্যান ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ। নেপালে নতুন সরকার দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে। সম্পদ তদন্তে ৫ সদস্যের বিশেষ প্যানেল গঠন করা হয়েছে। সাবেক বিচারপতি রাজেন্দ্র কুমার ভান্ডারিয়ের নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের নেতৃত্বে এই উদ্যোগ নেওয়া হয়। অতীত ও বর্তমান রাজনীতিবিদরা তদন্তের আওতায় আসবেন। দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ এটি। অস্ট্রেলিয়ার জিলং শহরের ভিতা এনার্জি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় ১৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের ঘটনা না ঘটলেও দুটি উৎপাদন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। শোধনাগারটি দেশের প্রায় ১০% জ্বালানি সরবরাহ করে। এ ঘটনায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। ডিজেল ও জেট ফুয়েলের উৎপাদন আংশিক কমানো হয়েছে। ইরানের গিলান প্রদেশে মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে আইআরজিসি। তারা সামরিক স্থাপনার তথ্য পাচার করছিল বলে অভিযোগ উঠেছে। ইন্টারনেটের মাধ্যমে তথ্য পাঠানো হতো। এর আগে আরও ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়। ইরান জানিয়েছে রাষ্ট্রদ্রোহের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। উত্তেজনার মধ্যে এই অভিযান চালানো হয়েছে। ইসরায়েলের হামলার মধ্যে লেবাননের হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও জানায় তেবনিন সরকারি হাসপাতাল ২ দফা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ১১ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। মার্চ থেকে স্বাস্থ্য খাতে ১৩৩টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। ১৫টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত, বহু কেন্দ্র বন্ধ হয়ে গেছে। নিরাপদ মানবিক সহায়তার উপর জোর দিয়েছে সংস্থাটি। রাশিয়া ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। কিয়েভ, দনিপ্র, ওডেসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু রয়েছে। ইস্টার যুদ্ধবিরতির পর এটি বড় হামলা বলে জানানো হয়েছে। পাল্টা হামলা রাশিয়াতেও শিশু নিহত হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে হরমুজ প্রণালী অবরোধে জ্বালানি ও খাদ্য সংকট বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। প্রধান অর্থনীতিবিদ ইদরমিথ গিল বলেন, এতে খাদ্য নিরাপত্তাহীনতা ২০% বাড়তে পারে। ইতিমধ্যে ৩০ কোটি মানুষ ঝুঁকিতে রয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র ও যুদ্ধপীড়িত দেশগুলো। কয়েক মাসের মধ্যে প্রকৃত প্রভাব দেখা যাবে। ইসরায়েল ও লেবাননের নেতারা দীর্ঘ ৩৪ বছর পর সরাসরি আলোচনায় বসেছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে হিজবুল্লাহর কোনো প্রতিনিধি নেই। লেবাননে চলমান সহিংসতা কমানোর চেষ্টা চলছে। যুদ্ধবিরতি কার্যকর করা আলোচনার মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। স্পট গোল্ড আউন্স প্রতি $৪,৮২১ পৌঁছেছে। দুর্বল ডলারও দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বিশ্লেষকরা বলছেন, $৪,৯০০ ছাড়ালে নতুন রেকর্ড হতে পারে। একই সঙ্গে রূপা ও প্লাটিনামের দামও বেড়েছে। বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বেসামরিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সন্ত্রাসী আখ্যা দেন। এ হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলা হয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা ইসলামাবাদে হতে পারে বলে জানায় হোয়াইট হাউস। পাকিস্তানই একমাত্র মধ্যস্থতাকারী দেশ। আলোচনার প্রস্তুতি চলছে। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে শাহরুখ খানের সংলাপ ব্যবহার করেছে মুম্বাইয়ের ইরানি কনসুলেট। পিক্সার আভি বা কিহে সংলাপে নৌমহড়ার ভিডিও পোস্ট করা হয়। এতে ইরানের সামরিক সক্ষমতা তুলে ধরা হয়। পোস্টটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কূটনীতিতে বলিউডি আমেজ নতুন মাত্রা যোগ করেছে। নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জেদ্দায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। আঞ্চলিক পরিস্থিতি ও ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে কথা হয়। সফরের অংশ হিসেবে তিনি কাতার ও তুরস্ক যাবেন। সৌদি আরব পাকিস্তানকে আর্থিক সহায়তা অব্যাহত রাখবে বলে জানা গেছে। বৈঠককে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি বলা হচ্ছে।